হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম আমি নুসরাত জাহান ইচ্ছে আজকে আমি তোমাদের শেখাবো হাউ টু কাউন্ট অনলি পজিটিভ অর নেগেটিভ নাম্বার ইন এ রেঞ্জ অন এমএসএসসি ইন বাংলা অর্থাৎ আজকে আমি তোমাদের শেখাবো কিভাবে আমরা কাউন্ট অনলি আমাদের কাউন্ট করতে পারি পজিটিভ অথবা নেগেটিভ নাম্বার এমএসএসসি এর উপর। তাহলে চলো এখন আমরা কাজটা করি। তো করার জন্য আমরা আমাদের এটাকে মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে কাজটা করার জন্য এখন আমরা আমাদের এমএসএসসি টোকেন করি। এমএসএসসি টোকেন করার পরে সেটা করার জন্য এখন আমরা কি করব, তো আমরা কাজটা করার জন্য প্রথমে আমি এখানে লিখব কি, আমি প্রথমে এখানে লিখি নাম্বার। তো এই যে আমি এখানে সুন্দরভাবে লিখি নাম্বার। ব্যাস নাম্বার লেখার পরে এখন এই নাম্বারটাকে এই যে আমরা আমাদের পরে আমরা এখানে এটার পরে আমি লিখি পজিটিভ নেগেটিভ। তো এখন আমরা এগুলো লিখবো, তখন পজিটিভ ভ্যালু এবং নেগেটিভ ভ্যালু। তো এটা আমি লিখি। এখন আমি এখানে লিখবো হচ্ছে পজিটিভ নেগেটিভ। আমি এখানে লিখি, তো আমি এখানে প্রথমে লিখি পজিটিভ, পরে আমি লিখবো নেগেটিভ। বেশ এখন এভাবে আমরা যখন এটা লিখলাম, লেখার পরে এখন আমরা কি করব, এখন আমরা আমাদের এভাবে যখন এটা আমরা করলাম, করার পর এখন আমরা আমাদের এখান থেকে নাম্বার, তো এর মধ্যে থেকে আমি এখানে কিছু নেগেটিভ এবং আমরা আমাদের পজিটিভ নাম্বার লিখবো। তো আমি লিখি, এখন আমি এখানে নেগেটিভ এবং কিছু পজিটিভ নাম্বার লিখবো। এখন আমি কিছু নেগেটিভ এবং পজিটিভ নাম্বার লিখি। আমি ধরো কিছু পজিটিভ এবং আমাদের নেগেটিভ নাম্বার লিখলাম। এখন আমাদের পজিটিভ নেগেটিভ নাম্বারগুলো যখন আমি লিখলাম, লেখার পর এখন আমরা কি করব, এখন আমি পজিটিভ এখানে প্রথমে ক্লিক করি। তো এখন আমরা পজিটিভ নাম্বারগুলো এখন এখানে আমরা কাউন্ট ইফ ফাংশন ইউজ করার মাধ্যমে যে আমরা কাউন্ট করব। তখন করার জন্য আমি এখানে লিখি কাউন্ট ইফ। তো আমি আমি লিখি সুন্দরভাবে আমাদের এই যে আমরা এখানে সুন্দরভাবে লিখি কাউন্ট। এই যে আমরা কাউন্ট লেখার পরে আমি দিব, আমরা আমাদের কাউন্টে অনেক দেওয়া আছে, তখন আমি এখান থেকে কাউন্ট ইফ দিব। তো কাউন্ট ইফ ছাড়াও কিন্তু কাউন্ট ইফস আছে, এটা আমরা খেয়াল করে নিতে হবে। তো আমি কাউন্ট ইফ ফাংশন ইউজ করবো। ব্যাস এখন আমরা এটা দিই। এখন আমি যদি টেপ চাপ দিই, তো এই যে আমরা এখান থেকে কাউন্ট ইফ ফাংশন আসলো। আসার পরে এখন আমি কি করব, এখন আমরা প্রথমে কতটুকুর মধ্যে কাজটা করব, এই ড্যান্সটুকু সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আমি এখান থেকে আমি দুটো ডাবল কোটেশন দিব। এখন আমরা ডাবল কোটেশন দেওয়ার পরে এখন এর মাঝখানে কি লিখবো, এখন আমরা আমাদের এখানে লিখবো হচ্ছে, তো আমরা আমাদের প্রথমে এখানে আমাদের দিব কি, এখন আমরা এখানে প্রথমে দিব আমাদের যেহেতু পজিটিভ ভ্যালু, তাই আমি এখানে গ্রেটার দেন দিয়ে আমরা 0 এন্টার দিব। ব্যাস এখন এভাবে দিয়ে আমি যখন এন্টার দিলাম, তখন এখানে আসছে কি, এই যে আমরা কাউন্ট করে আসছে কি 5। তো আমরা আমাদের এখান থেকে আমরা 5টা পজিটিভ নাম্বার, আমাদের 5টা পজিটিভ নাম্বার এখানে আছে। আমি যদি গণি, এই যে 1, পরে আমি দেখি এই যে 2, পরে 3, 4, 5, তো আমার 5টা পজিটিভ নাম্বার আছে। এটা আমরা বুঝতে পারলাম। বেশ বুঝার পর আবার আমরা এখান থেকে লিখবো কি, আমরা এখন আবার আমরা এখানে লিখি আমাদের কাউন্ট ইফ ফাংশনটা। তো আমি এখানে এটা লিখলাম, লেখার পর আমি টেপ চাপ দিই। টেপ চাপ দেওয়ার পরে এখন আবার সেমভাবে আমরা আমাদের এই রেঞ্জটুকু সিলেক্ট করে কমা দিয়ে আমরা ডাবল কোটেশন দিব। বেশ ডাবল কোটেশন দেওয়ার পরে এর মাঝখানে আমি এখন দিব লেস দেন। যেহেতু আমি লেস দেন দিয়ে আমি 0 দিব, যেহেতু আমি এই যে এখান থেকে করতেছি, যেমন আমাদের এখান থেকে আমি যেহেতু এখন নেগেটিভ নাম্বার আমরা কাউন্ট করবো, সেজন্য আমি এখান থেকে আমরা লেস দেন দিব। পজিটিভ আমাদের পজিটিভ ভ্যালু কাউন্ট করার সময় আমরা গ্রেটার দেন, আর নেগেটিভ ভ্যালু কাউন্ট করার সময় আমরা লেস দেন দিব। এটা দিয়ে এখন আমি যদি রাইট ব্রেকে দিয়ে এন্টার দিই, এন্টার দিলে কিন্তু 4। তো আমরা 4টা নেগেটিভ নাম্বার আছে, আমি দেখি। তো এখন আমি এখানে খুঁজে দেখি কেমনে, এই যে আমরা 1, 2, 3, 4, তো এই 4টা নেগেটিভ নাম্বার আছে। আর এই যে আমরা 5 আসছে, এই যে 1, 2, 3, 4, 5, আমার 5টা আমার এখানে আমাদের 5টা পজিটিভ নাম্বার আছে। তো এই যে আমরা এটা আসছে। পরে আমি যদি আবার এখান থেকে পজিটিভ নাম্বার কমিয়ে আমি যদি নেগেটিভ নাম্বার বাড়িয়ে দিই, তো এই যে আমরা এখানে নেগেটিভ নাম্বার 5, পজিটিভ নাম্বার 4। বরাবর আমি ধরো এখান থেকে কি করে দিই, আমি ধরো আবার পজিটিভ অথবা আমি নেগেটিভের সংখ্যা, এই যে আমি ধরো আমাদের এই যে পজিটিভ আসবে কত, এই যে আমরা এখানে 3 হয়ে যাবে, পজিটিভ নাম্বার 3 হবে, নেগেটিভ নাম্বার 6 হয়ে যাবে। তাহলে আমি যদি এখান থেকে কমিয়ে দিই, এই যে আমি এখানে ধরো আমি এখানে কমিয়ে দিই, তাই পজিটিভ নাম্বার সংখ্যা কমিয়ে দিলাম। তো আমরা আমাদের নেগেটিভ নাম্বার আসছে, এখানে নেগেটিভ ভ্যালু 6টা আর আমার পজিটিভ ভ্যালু 3টা। এই যে আমরা 6, আমাদের 3টা কেমনে, এই যে 1,
পরে এই যে আমাদের 2 3 তিনটা, আর আমরা নেগেটিভ ভ্যালু 6টাকে আমরা এই যে 1 2 3 4 5 6 এই 6টা এভাবে আমরা চাইলে দেখতে পারি। ব্যাস এভাবে দেখার পর তবে আমি চাইলে কাজটা করতে পারি। এবার খুব সহজেই কাউন্ট করতে পারি পজিটিভ অথবা নেগেটিভ নাম্বার এক্সেলের মধ্যে। তাহলে ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।